বর্তমানে বাজারে ডিমের চাহিদা বাড়তি আছে। তো ডিমের চাহিদা যে বৃদ্ধি পাচ্ছে, এর সুফল কিন্তু কৃষকরা পাচ্ছে না বা খামারিরা পাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ীরা যখন দাম কম থাকে তখন তারা ডিমের দাম কমিয়ে ডিমের একটা কৃত্রিম সংকট তৈরি করে ডিমের মজুত করে। তারা মজুত করে এবং পরবর্তীতে তারা যখন ডিমের দাম বাড়ে তারাই ডিমের দাম বাড়ায় দিয়ে তাদের ডিমগুলো মার্কেটে ছেড়ে দেয়। প্রকৃতপক্ষে ডিমের যখন দাম বাড়ে তখন আমাদের কাছ থেকে পাইকাররা ডিম নেয় না, ওই মজুতকৃত ডিমটাই তারা মার্কেটে ছেড়ে দেয়, যার কারণে আমাদের ডিম চলে না। এখন বর্তমানে রেট একটু বেশি চলে, বলতে রেট চলে 9 টাকা 40 পয়সা। এই রেটটা সবসময় থাকে না। এই রেটটা আমাকেও ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য 7 দিন কিংবা 8 দিন 1 সপ্তাহ পর্যন্ত রেটটা দেওয়া হয়। তারপর একদম রেট 7 টাকা 50 পয়সা, 7 টাকা 50 পয়সা, 7 টাকা 80 পয়সা। একটা ডিম উৎপাদন করতেই খরচা লাগে যে 8 টাকা 50 পয়সা, 8 টাকা 60 পয়সা। আমরা অলরেডি ক্ষতির সম্মুখীন হচ্ছি এবং মানে আরো যদি সামনে যদি থাকে আরো ক্ষতি হয়ে যাইবে, আরো কোনো খামারিও টেকবে না। ডিমদের দিয়ে সিন্ডিকেট চলে। ডিমের দাম কম, খাবারের দাম বেশি, ওষুধের দাম বেশি, সব কিছুর দাম বেশি। মানে পুরাটাই একটা সিন্ডিকেট। ডিমের বিষয়ে বিশেষ করে একদম বেশি সিন্ডিকেটটা চলে। 7 দিন 8 দিন করে ডিমের দামটা একটু বেশি করে দেয়, পরের সপ্তাহে আবার ডিমের দাম একদম কম। এখন খাবারের দাম অনেক বেশি, ওষুধের দাম প্লাস মুরগির খরচ বাইরে গেছে। কারণ একটা বাচ্চা টিকার দাম এখন অনেক বেশি। আগে কিনতে 2000 2,500 টাকার, এখন কেনা লাগে 10-এর উপরে। ডিম তো একেবারে 1000 মুরগিতে 800 ডিম পারে। দেখা যায় 800 ডিমে একটা মুরগিতে খাবার খায় 120 গ্রাম। তো 1000 মুরগিতে লাগে প্রায় 120 কেজি খাবার। সেই যে ডিম উৎপাদন হয় সেই ডিমে তো ওই খাবারের পয়সাই হয় না খামারে, যদি বাজার কম থাকে। আর যদি 9.70-এর বেশি থাকে, 9 টাকা 70, তাহলে খামারের কিছু থাকে। তাদের অবস্থা, তারা ঋণে জর্জরিত হইয়া খামার বন্ধ করে দিচ্ছে। আগে যে তুলনায় কেনা বেচা সেল করতাম ওই অনুযায়ী ভাই এখন দৈনিক 100 টাকার মতন ডিম কম যায়। এখন বর্তমানে খামারে যে রেট যায় ওর পরে আর কি আমরা এক্সট্রা কিছু টাকা দিই আর কি, যে পৌঁছে দিয়ে দেয়। আমাদের তো আর কেরিং করা সম্ভব না আর কি। রেটের পরে আর কি আমরা 40 পয়সা বাড়তিতে কিনি। ওটা তো ধরেন আপনার আমাদের ডিম, ওটা কাঁচামাল, তো মাছ তরকারির উপরে আর কি দাম ডিপেন্ড করে। এই জন্য আমরাও চাই যে ডিমের দাম কমুক। ডিমের দাম কমলে আমাদের ব্যবসা ভালো চলে, বেচা কিনা ভালো চলে, মানুষও খুশি থাকে। ঠিক আছে, এই কারণে আর কি আমরাও চাই যে দাম কমুক। দেখেন আগে বলতে কি বলবো, এই যে মাঝে মনে করেন 1 মাস আগেও একবার এই রকমের বৃদ্ধি হয়েছিল, তারপরে আবার অনেক কমছিল। মাঝে মনে করেন যে আপনার সপ্তাহ 2 আগে 40 টাকা হালি বেচছি খুচরা। এই যে এখন গতকালকেও 50 টাকা বেচছি, আবার গতকালকে একটু কমাইছে, এখন আবার 48 টাকা বেচতেছি। দাম বৃদ্ধির কারণ বলতে আমরা যতটুকু বুঝি যে মুরগির ফিটের দাম নাকি বাড়াইছে, তারপরে কারেন্টের বিল আসে আগের চেয়ে দ্বিগুণ। এই সব কিছু মিলাইয়া আপনার যারা খামার কর্তৃপক্ষ আছে এটা ওরাই বাড়ায়। এর মাঝখানে আর কোনো বাড়াবার কোনো নেই, মানে কোনো সিন্ডিকেট বা এই ধরনের কিছু মানে আমাদের জানা মতে নাই। আমরা তো সরাসরি খামার থেকে যারা বাইর করে ওদের কাছ থেকে আমরা কিনি। সাধারণ মানুষ আমরা যারা আছি, আমাদের তো ডিম ভাত খেয়েই থাকি আমরা। আমাদের প্রচুর ডিম খাওয়া লাগে, কিন্তু ডিমের যে বাজারের দাম, এত দাম আমরা আসলে ডিম খাইতে পারি না। মাছের বাজারে প্রচুর দাম, মাছের বাজারে ঢোকা যায় না। যদি ডিম আমাদের ক্রয় সীমার মধ্যে থাকে, 40 টাকার মধ্যে থাকলে আমরা ডিম ভাত খেয়ে বাঁচতে পারবো ইনশাল্লাহ। এর আগে আমরা ডিম কিনতে আপনার 40 টাকা হালি কিনতাম, তার কমও কিনতাম, কিন্তু এখন তো বাড়তে, এখন তো আপনার 48 টাকা ডিমের হালি নিচ্ছে। বাজার প্রত্যেকটা জিনিসই ঊর্ধ্বগতি, শুধু ডিম নয়, আপনার কাঁচা বাজার যাবেন সেখানে ঊর্ধ্বগতি। এখন এই যে ডিমের যে দাম বাড়ছে, এখন এই যে দাম বাড়া, এগুলো হলো খাবারের দাম বাড়ছে, যার জন্য খামারিরা থাকতে পারতেছে না, এই জন্য ডিমের দামও ওনাদের বাড়তি হয়।